আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, এপ্রিল মাসের 8 তারিখে আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে আজকে অনেকগুলো কাজ ছিল এবং মূল কাজ হিসেবে আজকে ছিল কাকরোল চাষ করা। তো কাকরোল লাগানোর কাজ আজকে ছিল। তো এর পাশাপাশি আরো অনেক কাজ ছিল যা আপনারা দেখতে পাবেন। তো প্রথমে এইটা হলো আমাদের কাজের লিস্ট। তো আল্লাহ তাআলার নামে আমরা আমাদের কাজ আজকে শুরু করে দিই। তো প্রথমে একদম সকালে আমরা চলে যাই আমাদের কিছু বাঁশের কঞ্চি বা টুনি নিয়ে আমরা চলে যাই এবং সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমাদের কৃষি জমিতে আমরা একদম সকালে চলে যাই। সেখানে গিয়ে প্রথমে আমরা করি হচ্ছে আমাদের কিছু পুরনো খিরই গাছ ছিল এবং সেই জায়গায় মূলত আমরা যেহেতু কাকরোল চাষ করবো তাই খিরই গাছগুলোকে আমরা এখান থেকে উঠিয়ে সরিয়ে ফেলি। তো এরপর আমরা মূলত আমাদের আরো কিছু এখানে সিম গাছের লতা ছিল যেগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা সরিয়ে জায়গাটা পরিষ্কার করে আমরা মূলত কাকরোল চাষের উপযুক্ত করে তোলার চেষ্টা করি। তো এরপর মূলত কাকরোল চাষের জন্য আমাদের জমির নিচের কিছু ঘাস ছিল এবং লতা পাতা সেগুলো আমরা যতটা সম্ভব এখান থেকে পরিষ্কার করে ক্লিয়ার করে দিই। এরপরে মূলত আমাদের এখানে অনেকগুলো গাছ কাটতে ছিল মানুষজন, গাছগুলো বিক্রি হয়েছে। তো তার কিছু আমরা ক্লিপ নিয়ে নিই এবং একটা বিশাল গাছ আমাদের সামনেই এখানে কেটে পড়ে যায়, তো সেইটাও আমরা একটু ভিডিও করার চেষ্টা করি। এরপর আমরা চলে যাই আমাদের আরো একটা অন্য কৃষি জমিতে। সেখানে গিয়ে আমরা মূলত আমাদের যে কাকরোলের যে বীজ অথবা কন্দ সেগুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি। এই কৃষি জমিতে আমরা আগে থেকেই অনেকগুলো কাকরোলের বীজ সংরক্ষণ করে রেখেছিলাম, কেননা আমরা আগে থেকেই প্ল্যান করা যে আমাদের কিন্তু কাকরোল চাষ করতে হবে। তো যাই হোক, আল্লাহর রহমতে সমস্ত বীজ নিয়ে আমরা চলে আসি আমাদের আবার সেই জমিটাতে এবং এসে আমরা এক একটা জায়গায় আমরা একটা একটা করে কাকরোলের বীজ অথবা কন্দ সুন্দর করে লাগিয়ে দিতেছিলাম এবং আমাদের প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু আমাদের কিন্তু আগে থেকেই কিন্তু চারা বা গাছ কিন্তু তৈরি হয়েছিল। তো আল্লাহর রহমতে আমাদের আশা করি খুব দ্রুতই আমাদের কিন্তু ফলন পাবো ইনশাআল্লাহ। মাঝখানে আমাদের আবার কিছু ক্ষুধা লেগে গিয়েছিল, তো যার কারণে আমরা কিছু আমাদের ক্ষীরই ছিল খেতে, সেইখান থেকে আমরা কিছু খাওয়ার চেষ্টা করতেছিলাম। তো এরপর আমরা মূলত আমাদের যে আদার বীজগুলো লাগানো, মানে আদা না ভুল বলছি, আমাদের কাকরোলের বীজগুলো লাগানো কমপ্লিট হওয়ার পরে আমরা সেখানে আবার কিছু বাঁশের কঞ্চি অথবা টুনি দিয়ে সেগুলোকে যেন এগুলো বেয়ে বেয়ে উপরে যেন উঠতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো এরপর আল্লাহর রহমতে আমাদের সমস্ত গাছই আমরা এভাবে করে কঞ্চি দিয়ে, তো সমস্ত গাছে আমরা টুনিগুলো দিয়ে সুন্দর করে কিন্তু দিয়েছি, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর মূলত আমাদের আর কাজ হলো এই বীজগুলোতে পানি দিয়ে দেওয়া, কেননা এই বীজগুলো কিন্তু আমরা এখনই লাগাইছি, তো পানি না দিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে এবং যেহেতু প্রত্যেকটা বীজ থেকে কিন্তু অলরেডি গাছ তৈরি হয়েছে, তো আমরা খুব দ্রুত কিন্তু সেখানে পানিগুলো দিয়ে দিই। তো এরপর মূলত আমরা আমাদের চলে যাই আবার একটা বড় জমিতে। সেখানে গিয়ে আমাদের যে গরু আছে সেই গরু আমরা ধরি, সেগুলোকে ধরে দড়ি দিয়ে বেঁধে এগুলোকে আমরা গোসল করানোর চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে কিন্তু গরুগুলো ধরা কঠিন হয়ে পড়ে, কেননা গরু একবার ছাড়লে সেগুলো ধরা যায় না। তো যাই হোক, আমরা অনেক কষ্টে আল্লাহর রহমতে গরুগুলো ধরে আমরা সেগুলোকে গোসল করাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। তো গরুকে গোসল করানোর পরে এরপর মূলত আমাদের পরবর্তী কাজ হলো আমাদের আদা যে সংরক্ষণ করা। আমাদের আপনারা জানেন যে আমরা কিন্তু 56টা বস্তা আমরা আদা চাষ করেছি। এরপর আমাদের প্রায় 1 কেজির মতো আমাদের কিন্তু আদা অবশিষ্ট রয়ে যায়, মানে আদার বীজ। তো সেইটা আমরা এখন সংরক্ষণ করে রাখবো, যা ইনশাল্লাহ পরবর্তীতে অনেক কাজে আসবে। তো বালির মাধ্যমে আমরা এটা সংরক্ষণ করেছি। তো যাই হোক, এর পরবর্তীতে বিকেলে আমাদের আরো অনেক কাজ ছিল লিস্ট অনুযায়ী, কিন্তু বিকেলে আমাদের এখানে অনেক বিদ্যুৎ চমকানো এবং বাতাস হয়েছিল, কিছুটা বৃষ্টিও এসেছিল হালকা একটু, তো যার কারণে আমরা কাজে আর আসতে পারিনি। তো আমরা এরপর বিকেলে চলে আসি আমাদের কৃষি জমিতে মরিচ ক্ষেতটাতে দেখতে যে আসলে কোনো ওই বাতাসে কোনো গাছের ক্ষতি হয়েছে কিনা, এবং পাশাপাশি কিছু মরিচ আমরা সংরক্ষণ করে নিয়ে যাই। এর পরবর্তীতে আমরা আমাদের গরুগুলো নিয়ে আমাদের বাসায় চলে আসি। তো আজকে অনেকগুলো কাজ আমরা করতে পারি না এই যে আবহাওয়ার কারণে। তো যাই হোক, আর এই দুই পতাকাধারী এদের পণ্যগুলো অবশ্যই আপনারা সবাই সমস্ত জায়গা থেকে বয়কট করবেন।